মল্লিকা, জানো পলি নিয়ম ভঙ্গের দিন কি করেছে? ও নমিতাদি, এসো। কি করেছে গো? আমার আর পলির খোঁজও নেওয়া হয়নি। সত্যি এই বয়সে স্বামীকে হারালো। আমাদের থেকে কত ছোট বলো। আসলে আমার শাশুড়ি মায়ের এমন শরীরটা খারাপ হলো যে ওখানে যেতে হলো। সজলের অফিস ছিল, আমিই নিয়ে চলে এলাম মাকে। এই সময় আর পাশেও থাকতে পারলাম না পলির। সব ঠিক মতো মিটেছে তো? আর ঠিক মতো মেটা মল্লিকা, ওই মেয়ের কোনো খোঁজ নেওয়ার দরকার নেই গো। বাড়ি শুদ্ধ লোকের সামনে বলল সে নাকি মাছ খাবে, এইসব নিয়ম মানবে না। তার মেয়ে নাকি এমনই, ওর সিঁদুর না পরা দেখে কান্নাকাটি করছে। তা বাপু, মেয়ের কথা এত ভাবছিস, তাহলে সিঁদুরটাও পর। আরে বাবা, লোকের সামনে মাছ খাওয়া কি দরকার? সব মিটে গেলে তো একাই থাকবি, তখন যা ইচ্ছে কর না, কে দেখতে যাচ্ছে? লোকের সামনে নিয়ম মানলে ঠিক, আর লোকের পিছনে নিয়ম না মানলেও হয়, তাই বলছো নমিতাদি? না না মল্লিকা, তাই বলছি না। নিয়ম মানা তো উচিত, কিন্তু ওই মেয়ের তো মুখে নোলা কমে না। স্বামীকে খেয়েও পেট ভরেনি, এখন আমিষ খাবে। আবার কদিন পর দেখবো গায়ে রং লাগিয়ে ঘুরছে। ওই মেয়ে কান্নাকাটি করছে সব মিথ্যে গো, মেয়ের নামে নিজের ইচ্ছা চালাচ্ছে। আহ নমিতাদি, এইসব কি বলছো? আর স্বামী বলো স্ত্রী বলো, কেউ না কেউ আগে যাবেই, যেটা তোমার ভাষায় খাওয়া বলছো। দুঃখের বিষয়, পলির সেটা অনেক তাড়াতাড়ি এসেছে, কিন্তু তার জন্য সব ছাড়তে হবে? বিয়ের চিহ্ন হিসেবে শাঁখা পলা সিঁদুর থাকে, সেটা স্বামী মারা গেলে খুলে দেয়। তার সাথে রঙিন হওয়া, আমিষ খাওয়ার কি সম্পর্ক? তুমি আর কি বুঝবে মল্লিকা, তোমার তো বিয়ের কোনো চিহ্নও নেই। ওই পড়তে হয় নোয়া সিঁদুর একটু রেখেছো, শাঁখা পলার কোনো চিহ্ন নেই, আবার কোনো সময় হাত খালি। তার কাছে আর কি আশা করব? স্বামীর মঙ্গল কামনার কোনো চিন্তা আছে নাকি? ওই করে তো একজন স্বামীকে খেলো। তুমি তোমার স্বামীর মঙ্গল কামনা করো তো নমিতাদি? অবশ্যই করি। কোনো সময় দেখেছো হাতে শাখা পলা সিঁদুর না পড়তে? স্নান করে মোটা করে সিঁদুর পরি। হ্যাঁ, সেই। তাই তো পরিমলদার ওপর প্রত্যেক দিন চিৎকার করো। আর সেই দিন তো পরিমলদার মাকে নিয়ে আসবেন বলেছেন বলে কি অশান্তি করলে তুমি নমিতাদি। আজ তোমার শাশুড়িকে এনেছো বলে খুব অহংকার না, তাই এত কথা বলছো। তুমি সব জেনে গেছো, বলো আমি কি করি? না জানার তো কথা নয়, পাশাপাশি থাকি, আর ফ্ল্যাট তো আরো পাশে। আর তুমিও যেভাবে চিৎকার করো তা পাশাপাশি কেন, দূর থেকেও শোনা যায়। প্রত্যেক দিন পরিমলদা অশান্তি নিয়ে অফিসে বেরোন, শুধু এইটুকু? তারপর তো বলতেও মুখে বাঁধে, পরিমলদা না থাকলে তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসো, অবৈধ সম্পর্ক করো। লজ্জা লাগে না? তারপর আর তোমাদের মুখে স্বামীর মঙ্গল কামনা মানায় না। মুখ সামলিয়ে কথা বলো মল্লিকা। দেখো, এইসব কথা আমি বলতে চাইছিলাম না, কিন্তু তুমি বলতে বাধ্য করলে। একজন সদ্য স্বামীহারা মেয়েকে তুমি যে ভাষায় কথা বললে, আর আমার কথা তো ছেড়েই দিলাম। দেখো, আমরা হয়তো লোক দেখানো স্বামীর মঙ্গল কামনা করতে পারি না, আমি বিশ্বাসও করি না, কিন্তু যারা এইগুলো বিশ্বাস করে তাদের বিশ্বাসে আঘাতও করি না। এইগুলো আমাদের হিন্দু সমাজের সংস্কার। এইগুলো যার ভালো লাগবে সে পড়বে, যার ভালো লাগবে না সে পড়বে না। কিন্তু এইগুলো পড়লেই স্বামীর ভালো হবে, তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা বেড়ে যাবে, আর না পড়লেই স্বামীর ক্ষতি, ভালোবাসা শ্রদ্ধা নেই, সেটা ভুল। তাই সমালোচনা বন্ধ করো, আর সমালোচনা করলে সেই সমালোচনা তুমিও নেওয়ার জন্য প্রস্তুত থেকো। সম্পর্কের আসল কথা হলো বিশ্বাস, ভালোবাসা, সম্মান। এই তিনটে থাকলে সব সম্পর্ক ভালো হয়, মঙ্গল হয়। আর এই তিনটে যদি না করতে পারো, সম্পর্কে কখনোই মঙ্গল থাকে না। নমিতা চিৎকার করতে করতে চলে যায়। দেখবো তোমাদের সম্পর্কে কত মঙ্গল হয়। নমিতা চলে যাওয়ার পর মল্লিকা ভাবতে থাকে, ভগবান, কবে আমাদের সমাজ উন্নত হবে?
আমরা মেয়েরাই মেয়েদের কষ্ট না বুঝি অপমান করি, তাহলে কখনোই সমাজ উন্নত হবে না।